আজকে যেটা বললাম সেটা করুন। আপনাদের করার জন্য আমি বলছি, শুধু আমাদের চ্যানেলের গ্রোথের জন্য নয়। আপনারা এগুলো এটা করলেই বুঝতে পারবেন যে এর মধ্যে কি আছে। নমস্কার, সনাতন জ্যোতিষ বাস্তবিজ্ঞান চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। তো আমাদের টিম মেম্বাররা রাত দিন চিন্তা করছে যে আপনাদের প্রয়োজনীয় কোন ভিডিও আনা যায়, কোন ভিডিও আনলে সেটা আপনাদের জীবনে সেটা কাজের ভূমিকা পালন করবে। তো সেটা আমরা করার চেষ্টা করছি। আপনারা এইভাবে আমাদের সঙ্গে থাকবেন। পারলে আমাদের এই ভিডিওটা একটা শেয়ার করে দেবেন, আপনার মতো যেন কেউ আমাদের চ্যানেলটাকে ভালোবাসতে পারে। আজকের যে গ্রহ সম্পর্কে জানবো সেটা হচ্ছে রবি। রবি গ্রহ কিভাবে আপনি সুইটেবল করবেন। আমরা এর আগের দিনই জেনেছিলাম যে গভর্নমেন্ট ওরিয়েন্টেড জায়গাতে, বা যে মানুষটার অনেক নাম যশ আছে, পাড়াতে প্রতিপত্তি রয়েছে, বা যে মানুষটা বিচার টিচার এরকম কিছু করেন, তাকে যদি তার সঙ্গে যদি আপনার ঝামেলা হয়ে যায়, জেনেছিলাম আপনারা কিভাবে রবি ডাউন হয় সেটাই আমাদের ভিডিওতে আছে। আপনারা দেখতে পারেন সেখানে। তো দেখলেই বুঝতে পারবেন যে কোন কাজের জন্য রবি গ্রহ ডাউন হয়ে যায়। তো সেটা কিভাবে ডাউন হয় সেটা আমি বলেছিলাম। আজকে বলবো কিভাবে রবিকে সুইটেবল করবেন, সেই ভিডিও আজকের আমি এখানে আলোচনা করব, সেই তথ্য আলোচনা করব। তো তার সঙ্গে আমি জানিয়ে রাখি, যারা আমাকে দেখাতে চাইছেন আমার নিচে যে নাম্বারটা আছে ওই নাম্বার যোগাযোগ করতে পারেন। যারা পার্সোনালি আমাকে দেখাতে চাইছেন তো নাম্বার যোগাযোগ করলে আমার সঙ্গে আপনারা কথা বলতে পারবেন। যাই হোক, আমরা এখানে জেনে নিই যে রবি গ্রহকে আপনারা সুইটেবল করবেন। দেখুন, রবির সংখ্যা হচ্ছে 1, রবির দিক হচ্ছে ইস্ট, পূর্ব দিক। তো এই 1 আপনার ডেট অফ বার্থের মধ্যে 1 যদি না থাকে তাহলে আপনার রবি গ্রহ ডাউন হলো। আমি বোঝাচ্ছি আপনাদেরকে রবি গ্রহ কীভাবে বিচার করতে হয়, একটা আছে কিনা কী করে বিচার করতে হয়। মনে করুন কারোর ডেট অফ বার্থ হচ্ছে 3-2-2002। তাহলে কত হলো? 3-2-2002। তাহলে 3-2-5, 2002 2002 2 + 2, 3 + 2 + 2 + 2, তাহলে কত হচ্ছে? 3 + 2 5, 2 7 2 9, তাহলে 9 আসছে। তাহলে আপনার ডেট অফ বার্থের কোথাও 1 থাকলো না। এই রকম যদি কারোর 1900 সাল 2000 সালের আগে অবধি যদি কারোর জন্ম হয় তাহলে তাদের প্রত্যেকের 1 আমরা পেয়েছি। কিন্তু যাদের 2000 সালের পরে জন্ম, যদি 1 না থাকে তাহলে কিন্তু সেটা একটা চিন্তার ব্যাপার। সেটা একটা দারুণ একটা প্রভাব ফেলবে যদি 1টা না থাকে। রবি আমাদের জীবনে কি করে, শুধু এটা আমি নিউমোলজি দিয়ে বোঝালাম। শুধু নিউমোলজি না, যারা অ্যাস্ট্রোলজিটাও বোঝেন, যদি দেখেন হরোস্কোপের মধ্যে রবি রাহু যুক্ত হয়ে আছে, রবি কেতু যুক্ত, রবি শুক্র যুক্ত, রবি রবি গ্রহ আপনার শনি যুক্ত, এইরকম যে যুক্ত থেকে যায় তাদের জীবনে প্রবলেমগুলো আসবে। কিন্তু এই প্রবলেমগুলো আসলেও দেখুন, সবার হরোস্কোপ যে সাজানো থাকবে তা নয়। এই প্রবলেমগুলো আসলেও আপনারা যদি আমাদের এই টিপসগুলো যদি করতে পারেন তাহলে সেটা আপনারা অনেকখানি সেই জায়গাটাকে অ্যাচিভ করতে পারবেন। আপনার মনে করুন সেই জিনিস আমি যে কটা বললাম সে কটা নেই, কিন্তু রবি খুব সুইটেবল আছে, আপনি রবির যে নেগেটিভ সেটা করলেন, পূর্ব দিকটা অনেকটা নেগেটিভ করে রাখলেন, একইভাবে রবি নেগেটিভ হবে। তাহলে এবারে রবি নেগেটিভ হলে কি হয় সেটা আমি বলেছিলাম এর আগে, যে রবি কীভাবে নেগেটিভ হয়। রবি নেগেটিভ হলে কি হয়? রবি নেগেটিভ হলে আপনাকে যে কোনো জায়গাতে আপনাকে ডোমিনেট করা হবে। আপনার কোনো আপনার ব্যক্তিত্বটাকে নষ্ট করে দেওয়া হবে। আপনার কোনো ব্যক্তিত্বই থাকবে না। আপনি যতই ভালোভাবে কাজ করুন না কেন, আপনার সেই ব্যক্তিত্বর গুরুত্বই কেউ দেবে না। আপনি গুরুত্ববান হতে পারবেন না। এবং আপনি যখন কারো কাছে যাবেন, আপনি মেলাবেন যাদের রবি ডাউন, আর যাদের এইগুলো আমি যেগুলো বলছি এগুলো যদি মেলে তাহলে জানবেন আপনার রবি কোথাও ডাউন টাইপে আছে। আপনি যেখানে যাবেন না, কোথাও গেলেন যে বাবু বাড়িতে আছে, সেই বাবুর যিনি অ্যাসিস্ট্যান্ট সে বেরিয়ে এসে বলবে বাবু এখন ঘুমাচ্ছে, 2 দিন পরে আসবে। 2 দিন পরে হয়তো বাবু বাড়িতেই থাকবে না, 2 দিন পরের কথা বলে দেবে, 2 দিন পরে গিয়ে দেখবে সে দরজা বন্ধ, কিন্তু যেদিন গিয়েছিল সেদিন হয়তো বাবু বসেছিল। এরকম তার সঙ্গে এরকম হবে, তার সঙ্গে বাবুর ব্যাপারটা তার হাই লেভেলে মানুষের সঙ্গে যোগাযোগটা ঠিকঠাক হবে না রবি যদি ডাউন হয়ে যায়। তাহলে আপনার রবি ডাউন হলে এই প্রবলেমগুলো হবে। রবি ডাউন হলে আপনার মনের মধ্যে কোথাও একটা মনের জোরটা কোথাও একটু ভেঙে যেতে পারে। রবি ডাউন হলে আপনার রবির সঙ্গে মঙ্গলের একটা কানেকশন আছে, মঙ্গল কোথাও একটা ডাউন হচ্ছে ব্যাপারটা হবে। তাহলে আপনার মনের জোর, স্টেবিলিটিটা কোথাও একটা কমে যাবে। আর একটা ব্যাপার, রবি যদি আপনার খারাপ হয়ে যায় তাহলে আপনার সমাজের মধ্যে কোনো সম্মান থাকবে না। আপনি সমাজের জন্য যাই করুন, আপনাকে সমাজের মানুষ আপনার দিকে আঙুল তুলবে। আপনার কাছের মানুষদের আপনি যতই উপকার করেন তার এক টাইমে আপনাকে ভুলে যাবে। তো
তো যাই হোক, আপনাকে আপনার হেল্পের জায়গায় তারা না কথাটা বলে মুখ ফিরিয়ে নেবে, এরকম পরিস্থিতি তৈরি হয়। রবি মান যশ খ্যাতি এগুলো কারক গ্রহ। আপনি খুব সুন্দর প্রেজেন্টেশন দিলেও সেই জায়গাতে আপনি সেইভাবে মান যশ পাবেন না। এই হচ্ছে রবির একটা, এই হচ্ছে ব্যাপার, মানে ভূমিকা। গভর্নমেন্ট জায়গা থেকে একটু প্রবলেম আসতে পারে আপনার, এই হচ্ছে ভূমিকা। তা বলে এটা মনে করবেন না যে যাদের আমি যে কটা বললাম যে এই গ্রহগুলো যুক্ত থাকে তাদের রবি ডাউন মানে আপনার কোনো কিছু হবে না, এটা নয়। আমরা হচ্ছে মানুষ, আমরা পারি সব কিছু অ্যাচিভ করতে। ভগবান আমাদের জন্য প্রতি মুহূর্তে তার কৃপার বর্ষণ করছে। সেই কৃপার বর্ষণ আমরা গ্রহণ করতে পারি। আপনার হরোস্কোপে শুধু রবির ওপরও আপনার হরোস্কোপ নয়, আপনার হরোস্কোপে আরও অনেক গ্রহ আছে, সেগুলোকেও দেখতে হবে। আপনার বৃহস্পতি তো পাওয়ারফুল, মঙ্গল সক্ষেত্রস্থ, তাহলে ওই রবি মঙ্গলই পাওয়ারফুল করবে। তো সেটা একজন অ্যাস্ট্রোলজারের বিচার করবে। তো সেই জায়গা থেকে আমি রবির কথা বলতে গিয়ে অন্যদিকে চলে গেলাম, কিন্তু আমি চাই না কেউ আমার ক্লায়েন্ট, আমার যারা ভিউয়ার্স যারা আছে তারা বাবা আমার রবি ডাউন হয়ে আছে গো, কি হবে গো, এরকম না ভাবুক। আমি চাই রবি ডাউন কিভাবে সুইটেবল করবেন সেই রাস্তায় চলুন। রবি ডাউন ওটা আপনি চিন্তা করবেন না, রবিকে কিভাবে সুইটেবল করবেন সেই রাস্তায় চলুন। জেনে নি রবিকে কিভাবে সুইটেবল করবেন। আপনার সমাজের কোনো কাজ, মনে করুন আপনার একটা প্রতিবেশীর জায়গাতে কোথাও একটা টয়লেট বাথরুমের দরকার ছিল, টয়লেটের একটা দরকার ছিল, ওই জায়গাতে একটা বাজারের মধ্যে একটা টয়লেট হলে ভালো হতো। যে কাজ সরকার করার কথা সেই কাজ আপনি যদি করে দিতে পারেন। মনে করুন আপনি টয়লেট করতে পারবেন না, আপনার চলার পথের রাস্তাটা ইটগুলো একটু এবড়ে খেবড়ে হয়ে আছে, আপনি সেই ইটগুলোকে ঠিক করে দিন। শ্রম দিয়ে কাজ করুন। আপনার কাছে অর্থ নেই, আপনি টয়লেট বাথরুম করে দিতে পারছেন না, আপনি ইটগুলোকে করে দিন। দেখুন বড় বড় কোম্পানিগুলো না, একটু তাদের ব্যাকগ্রাউন্ড দেখবেন। সেই বড় বড় কোম্পানিগুলো তারা কিন্তু সরকারের কোনো কাজ করতে, তারা বড় ব্রিজ করে দিচ্ছে, কোনো স্কুল করছে, এটা তারা হয়তো জেনে করছে কি আমি জানি না, কিন্তু এর ফলে তাদের কোম্পানির অনেক সুনাম হচ্ছে। আমি কি বললাম, রবি কি দেয়? মান যশ খ্যাতি প্রতিষ্ঠা, এগুলো রবি দেয়। কিন্তু এটা যদি করতে পারেন, আমি এটা অহংকার করছি না, এই তথ্য আপনারা কোথাও পাবেন না, হয়তো খুব কম মানুষের কাছে এই তথ্য আছে। তো আপনারা এটা করুন। অনেকে এই রবি সুইটেবলের জন্য অমুক কিছু করুন তমুক কিছু করুন, আমি বলছি না তাদের কথা মিথ্যে, কিন্তু আমি যেটা বললাম আপনি এটা করলে নিশ্চিত রেজাল্ট পাবেন। আপনি কার কথা শুনে কি করেছেন কি পাননি সেটা আমি জানি না, কিন্তু সরকারের যে কাজ, সরকার যেটা করবে সেটা যদি আপনি করতে পারেন তাহলে আপনার রবি সুইটেবল হবে। কোথাও একটা টয়লেট বাথরুম, কোথাও একটা মানে কিছু একটা রাস্তা, কোথাও একটা ভেঙে গেছে নষ্ট হয়ে গেছে, সেখানে 5টা ইট কিনে নিয়ে গিয়ে সেই রাস্তাটা ঠিক করে দেওয়া। কোথাও হয়তো ডাউন হয়ে গেছে সেটাকে ঠিক করে দেওয়া, কিছু মাটি এনে সেটাকে পূরণ করে দেওয়া। এটা করলে দেখবেন আপনার রবি গ্রহ এমনিতেই সুইটেবল হচ্ছে, নিজেই রবি গ্রহ সুইটেবল করতে পারবেন। কিছু এগুলো করতে থাকলে না আপনি বুঝতে পারবেন যে আপনার কোথাও একটা পরিবর্তন আসছে, রবির নেগেটিভ থেকে আপনি বেরোতে পারছেন। আমি যে কটা কথা বললাম সে কটা যদি কারোর সঙ্গে মেলে, তাহলে আপনি কোনোভাবে না কোনোভাবে জানবেন যে আপনার রবি ডাউন আছে। হয়তো রবি হয়তো রাহুর নক্ষত্রে বসে আছে, রবি ডাউন হবে। তো এরকম এগুলো যদি মেলে, তাহলে আমার কথাগুলো যদি আগের কথাগুলো যদি মেলে আপনার সঙ্গে, তাহলে আপনি এর করতে পারেন। এইবারে আমি একটা কথা বলে রাখি, ডাইরেক্টলি কিভাবে আপনি রবিকে সুইটেবল করতে পারবেন তার বিধান আমার কাছে আছে। যারা পার্সোনালি আমার সঙ্গে যোগাযোগ করেন তার বিধান তাদেরকে আমি দিই। তো ওটা তো বিশেষত্ব তো একটা রাখতে হয়, প্রত্যেকটা মানুষের একটা বিশেষত্ব থাকে, আমিও আমার বিশেষত্ব রাখছি। কিন্তু আজকের আপনাদেরকে যেটা দিলাম আমি অন্তর থেকে দিলাম, আপনারা এটা করলে এর উপকার পাবেন। তো আজকের রবি নিয়ে এই পর্যন্ত বিশ্রাম দিচ্ছি। আপনারা সঙ্গে থাকুন আমাদের, আর আপনাদের কমেন্ট সেক্টরে জানান আপনারা কোন বিষয়ের ভিডিও চাইছেন। আমাদের ভিডিওটা শেয়ার করে দিন। যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করুন, বেল আইকন ক্লিক করে রাখুন। আমাদের এর আগে ভিডিও ছাড়া ছিল রবি গ্রহ কোন কর্মের জন্য ডাউন হয়, সেই ভিডিও যা দেখেনি দেখুন। আর আজকে যেটা বললাম সেটা করুন, আপনাদের করার জন্য আমি বলছি, শুধু আমাদের চ্যানেলের গ্রোথের জন্য নয়। আপনারা এটা করলেই বুঝতে পারবেন যে এর মধ্যে কি আছে। নমস্কার, সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলকে এইভাবে সাপোর্ট করে যাবেন। নমস্কার।